আপনি নিজেও সাধারণ স্টুডেন্টদের সংগঠিত করার কাজ করছেন। এই যে একটা বড় যে একটা বাস্তবতা ঘটে গেল গণঅভ্যুত্থান, এর যে আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার, সেখানে কোনো রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে বলে নাই, আপনার রাজনৈতিক দল করছে। এটা আপনি কিভাবে দেখেন? আর যদি আপনারা এইভাবে বাস্তবতা মেনে না নেন, তখন আপনাদের মানুষ কিভাবে আপনি বিরোধী দল দাবি করেন? আজকে জাতীয় পার্টিকে যেই অবস্থায় পড়তে হয়েছে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এটা নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার তো বলেছেন, মহাসচিব মহোদয় বলছেন, বা অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন টকশোয়ে বক্তব্যে বা নানান জায়গায় লেখায় এই কথাগুলো হয়েছে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। বাকি দলগুলোর মধ্যে আমরা মনে করি কোনো না কোনো ধরনের একটা সমঝোতা বা আশা আকাঙ্ক্ষা আছে যে এই সরকারের সঙ্গে, সরি টু সে, আসলে ফ্যাসিবাদের সময়ে আমরা যেই লক্ষণগুলো দেখেছি, এখন ইউনূস সরকারের সময় মানে তার চেয়ে আমরা এমন কিছু পরিবর্তন দেখিনি, এমন কোনো দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি ওই সংস্কারের কথাগুলো বলা ছাড়া, যে কোনো কিছু বদল হয়েছে বলে আমরা মনে করতে পারি। তো সেই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে কিন্তু জাতীয় পার্টি একদম সক্রিয়ভাবে ছিল। না মানে ন্যায়ের পক্ষে আপনাদের অবস্থান নেওয়া, ওইটাই বলছি যে এরপরে রাজনৈতিক অঙ্গনে এমন একটা সমীকরণ ঘটে গেল যে সবাই মনে করছে যে না কোনোভাবে একটা ভাগ পাওয়া যাচ্ছে যদি জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়া যায়। ফলে জাতীয় পার্টিকে যেভাবে এক্সক্লুড করা হয়েছে, জাতীয় পার্টি এখন নিজের মতন করে কিন্তু চিন্তা করতে পারছে এবং নিজের মতো রাজনীতি জাতীয় পার্টি অনেকদিন করতে পারেনি, জিম্মি হয়েছিল। এখন এই ক্ষমতার লোভ, ক্ষমতার সঙ্গেই তো ছিল জাতীয় পার্টি, তো এত বছর পরে এখন তো ক্ষমতার লোভের দরকার নেই, এখন নিজের মতো করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারছে।